একটা মেয়ে রং নাম্বারে 3 দিন একটা ছেলের কাছে ফোন করছে, ছেলেটা তার গলার আওয়াজ শুনে বলছে তুমি আমার জীবন, তুমি আমার জান, তোমার জন্য সত্যি আল্লাহ তোমার আমার জুটিয়ে দিয়েছে, এটা আল্লাহর তরফ থেকে হয়েছে বলে 3 দিন মোটামুটি গুছিয়ে গেছে নিয়ে হঠাৎ করে জীবনী শুনছে। তোর সাথে প্রেম করলাম, তোর জীবনটা আবার শুনি। তা বলছে আচ্ছা আপনার আব্বু কি করে? তো বলছে আমার আব্বু ভ্যান চালায়। বলছে আচ্ছা আচ্ছা। তো কয় ভাই? 2 ভাই। বড় ভাই কি করে? বড় ভাই ভিক করে। এই যে সব কি বলে বলি রে, মানে জীবনই খারাপ, মানুষ মন খারাপ হয়ে যাচ্ছে। তা বলছে তুমি লেখাপড়া? বলছে 3 ফেল করে দিবো, লাভবার পড়াইনি। তা তুমি কি করো? না আমি এখন ওই কোটনে ওই বাসন্তী খেয়াঘাটে বসি। তখন বলছে যদি কোনদিন ফোন করি তোর বাবার নাম ভুলে দেবো একটা বাড়ি। এর আগে তুই সোনামতি করছিলি কেন? ও জীবনই শোনেনি, জীবনী শুনে মাথা গরম হয়ে গেছে যে কি নিষেধ করছে যে একটা বাড়ি ঠাং ভেঙে দেবো এর পরে যদি ফোন করেছিস, কারণ ও জীবনই খারাপ। ও যদি বলতো যে আমার বাপ অমুক কলেজের প্রফেসর, বড় ভাই আইপিএস, ছোট ভাই লয়ার, আমি জজ, তার বলতো না তোমার সত্যি আল্লাহ তুমি এত অভিনয় করতো পাগল হয়ে যেত, জীবনই ভালো। যত মানুষ আল্লাহ পাঠিয়েছে সব মানুষের ভালো মানুষ আমাদের নবী, সব মানুষের চেয়ে দামি মানুষ আমাদের নবী, সব মানুষের জ্ঞানী মানুষ আমাদের নবী, সব মানুষের চরিত্রবান মানুষ আমাদের নবী, সব নবীদের লিডার আমাদের নবী, সব নবীদের নেতা আমাদের নবী, সব নবীদের ইমাম আমাদের নবী, সব নবীদের সরদার আমাদের নবী। নবীর জীবনী ভালো না খারাপ? তাহলে যার জীবনী ভালো হবে তার সাথে প্রেম করতে ভালো লাগে। এবার যে কোনো বাড়ি কেউ সম্পর্ক করে বা বন্ধু করে, যে যা বলে তুই ওদের সঙ্গে জুটেছি, ওর পাঁচশোর ছোট ভাই মত কর, এই করতে করতে আর ওর সঙ্গে চলবে না, যে জীবনী খারাপ। রাসূলুল্লাহ জীবনী পৃথিবীর 1 নাম্বার জীবনী। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, রাসূলুল্লাহ तमाम পৃথিবীর সমস্ত মানবের শিক্ষক। সুবহানাল্লাহ বলেন। ডাক্তারের শিক্ষক, মাস্টারের শিক্ষক, নবীদের শিক্ষক, সাহাবীদের শিক্ষক, সবার শিক্ষক, আমাদের সবার শিক্ষক সেই বিশ্ব নবী হাবিবুল্লাহ আখায়ে নামদার তাদের মদিনার জীবনী আলোচনা হবে। এখন কথা হলো সেই বিশ্ব নবী হাবিবুল্লাহ যে জীবনী আলোচনা হবে, এই জীবনী যার ভালো লাগবে রাসূল বললেন সে মুমিন। আর আমি গুনাহগার সাইফুল্লাহ ওয়াজ করব, আমার ওয়াজ যদি সবাই পছন্দ করে আর সবাই যদি খুশি হয়, কেউ যদি গালাগালি না দেয় তাহলে কিন্তু আমি মুনাফিক হয়ে যাব। সেই জন্য আমার ওয়াজ শুনে 2-4 জন গালাগালি দেবেন যে সেবলা লোক, এ লোক রানলে কেন, এত বাজে লোক। কারণ নবীর মতো ভালো লোক পৃথিবী আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। সেই লোকের ওয়াজ শুনে লোক গাল দিত, এখনো গাল দিচ্ছে, মোহাম্মদ বাজে লোক। রাসূলুল্লাহর স্ত্রী গুণদের নামেও গালাগালি দিয়েছে। রাসূল যখন ওয়াজ করতেন কিছু মানুষ তারা বলতে এই সেবারে জাদু করেছে আবু জেহেলের কুয়ায়, এই আবু কবায়েস পাহাড়ে উঠে চাঁদ কেটেছে, বিরাট জাদুকর, ওর ওয়াজ শুনিনি। দ্বিতীয় কথা, পাথরের কথা বলিয়েছে, ও জাদুকর। এই বলে 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 কিছু মানুষ রাসূলুল্লাহর ওয়াজ শুনতো না, রাসূলুল্লাহকে মানতো না। তারা রাসূলুল্লাহর জামানায় ছিল, রাসূলুল্লাহর দেশে ছিল, রাসূলুল্লাহর জায়গায় ছিল। যে লোকটা সবচেয়ে বড় বেঈমান সেই লোকটার নাম আবু জেহেল, তার বাড়ি রাসূলুল্লাহর বাড়ির গায়ে। তো আপনাদের মসজিদ মহল্লার সব লোক আমার ভালো বলবে না, যদি বলে তাহলে আমি মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, ঠিকানা জাহান্নাম। তাহলে সবার যদি ভালো আমার বলাতে হয় তাহলে আমার মুনাফিকি করতে হবে। বলবো মদ জায়েজ, নামাজ শুক্রবার করে পড়লে কোনো অসুবিধা নেই, 5 ওয়াক্ত পড়ার দরকার নেই। শুক্রবার পড়লে পড়তে পারো, যদি নাও পড়ো কোনো ক্ষতি নেই। তাহলে বেনামাজিগুলো আমার সাপোর্ট দেবে, বন্তনগুলো আমার সাপোর্ট দেবে, সুদখোরগুলো আমার সাপোর্ট দেবে, চোর যার সংসারের অভাব সে চুরি করতে পারে, কোনো অসুবিধা নেই, কেন খাবার জ্বালায় চুরি করবে, কোনো অসুবিধা নেই।
এরকম সব লোকের এক করতে গেলে সাপের মুখে চুন দিতে হবে, ব্যাঙের মুখে চুন দিতে হবে, মুনাফিকি করতে হবে। আর মুনাফিকে ঠিকে না, শুধু জাহান্নাম হবে। এই জন্য আমি তো পরিষ্কার কথা বলবো, কিছু লোকের গাজালা করবে, মাথাতে ঘাম আসবে যে কেন আসলাম, আমার আশাটাই ভুল হয়ে গেছে। আর কিছু লোকের বিরাট ভালো লাগবে, যাই ঠিক বলেছে। তো রাসূলুল্লাহর কথা যাদের ভালো লেগেছে, রাসূলুল্লাহকে যারা ভালোবেসেছে, আল্লাহ পাক তাদের জান্নাতের টিকিট দিয়েছে দুনিয়ায়। আর রাসূলুল্লাহ বলেছে আমার প্রত্যেকটা সাহাবী সব জান্নাতে যাবে, একটা সাহাবী জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলে। তাহলে এবারে যে কজন রাসূলুল্লাহ দেখলো, বড় বড় বেঈমান কটার নাম বলছি। একটা বড় বেঈমান হলো আবু জেহেল, আর একটা বড় বেঈমান হলো আবু লাহাব। সারা কোরআন কারীমের ভিতরে কোন কাফেরের নামে একটা সূরা দেওয়া নাই, গোটা একটা সূরা আবু লাহাব কাফেরের নামে দেওয়া আছে। শুধু তাই না, আবু জেহেল নবী দেখেছে, আবু লাহাব নবী দেখেছে, এরপরে উতবা সাহেবা নবী দেখেছে, উমাইয়া ইবনে খালদ নবী দেখেছে, এদিকে ওয়ালিদ নবী দেখেছে। এরা নবী দেখার পরে নবী যখন ওয়াজ নসিহত করতেন, এরা ঠাট্টা বিদ্রূপ করত। তাই এই কজন সর কুকুরের মতো মৃত্যু হয়েছে। আর যারা রাসূলুল্লাহকে মেনে নিয়েছে, আসহাবিকার নুজুম তারা হয়ে গেছে। বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম, রাসূলুল্লাহ বললেন যারা আমার মেনেছে, এদের যারা স্মরণ করবে হেদায়েত পেয়ে যাবে, গ্যারান্টি। বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম, হেদায়েত গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। তাহলে আমরা যারা ওয়াজ শুনছি আজকের মসজিদে, রাসূলুল্লাহর জামানায় যারা ছিল, এই যে একটা গজল বলে, জন্ম যদি আমার হতো আরবে, নবীর পিছনে নামাজ পড়তাম, সাহাবাদের দেখতাম কতই না ভালো হতো। তোমার মতো মানুষ ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা, তাদের জন্ম নবীর বাড়ির পাশে, নবীর দেশে, নবীর সঙ্গে থেকেও কাফের হয়ে মরেছে। এখন আমরা যদি সেই আমালে জন্মগ্রহণ করতাম, তখন হয়তো আমরা আবু জেহেলের দলে চলে যেতাম। এখন ঈমানওয়ালা হয়ে, ঈমান দিয়ে আল্লাহ পাক বিশ্ব নবীর উম্মত করে পাঠিয়েছে, এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ সেই জামানা পাঠায়নি, খুব খারাপ হয়েছে। আরো এই জামানা পেটি খুব ভালো হয়েছে। কতদিন ওই সেই জামানার লোক মরে গেছে, 14-1500 বছর কবরে শুয়ে আছে, আমরা এখন বেঁচে আছি। কি কথা ঠিক না? ঠিক তার কতদিন আদম নবীর আমলে যদি পাঠাতো, কতদিন কবরে শুয়ে থাকতাম। তাদের মুকুর মারছে, কবরে সাপ এসে চবল মারছে, কবরের মাটি চাপ দিচ্ছে, কত বিপদে আসে বলেন দিন। আর আমরা লাস্টে এসে টুক করে চলে যাবো, আর নবী নবী আসবে না, কিয়ামত কাছাকাছি সাঁ করে চলে যাবো, গিয়ে কিছুদিন ঘুমাবো, ফেরকে উঠে আসবে। কথা পাচ্ছেন না? মাইক সে মাইক না, মিলাদের মাইক কি হবে? এই মাইক কেমন 150 টাকা দাম, বল কি করে হবে জানো? এরকম বলতে হবে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, আখায়ে নামদার তাজদার মদিনা, বিশ্ব নবী হাবিবুল্লাহ। এটা কথা হলো? মাইক বোন দূর থেকে বলবো ধরবে, এদিকে তাকাবো ধরবে, এদিকে তাকিয়ে কথা বললো ধরবে। আল্লাহুম্মা সাল্লি আলা, কি আর কথা হলো? এই 150 টাকা দাম। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি, এইটা পাল্টাতে বলে, মাইকে বোন নাই। وقال الله تعالى أيضا في كتاب شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
এটা মাইকে যাবে কি করে? এই কি এর সঙ্গে সেট করে নেই তো? আপনি বুঝতে পারতে পারতে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা 600-700 টাকা দাম, এটা 150 টাকা দাম। হুর গেলে মান সারা আরো পড়ে ফেরেশতারা পড়িতে আসেন তারা হকে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও গো যার কদমের ওসিলাতে, ও গো যার কদমের ওসিলাতে হাবিয়া দোজখ নিভে যায়। সে যে মোদের দয়ার নবী আসেন শুয়ে মদিনায়। আল্লাহুম্মা আচ্ছা, প্রথমে একটা কথা আমি আপনাদের শিখিয়ে দেব। পৃথিবীর যত মানুষ আছে সবচেয়ে আল্লাহ শত্রুকে, এটা কেউ প্রশ্ন করলো আপনাদের যে আল্লাহ শত্রুকে, উত্তর দেবেন। মুসলমান আমাদের কেউ কিছু জিজ্ঞেস করে বলতে না বললে লজ্জিত তো। পৃথিবী মাওলানা মৌলভী হাফেজ সাহেব কারি সাহেব হাজি মুন্সি গুঞ্জি যেখানে যা আছে সবচেয়ে আল্লাহ চরম শত্রুকে না, আল্লাহ শত্রু ওই লোক যে নবীর নাম শুনে দরুদ পড়েনি। রাসূলুল্লাহ বলেছে আল বাখিলু আদুবিল্লাহ, আল্লাহ চরম শত্রু হইতে যে রাসূলুল্লাহর নাম শুনে দরুদ পড়েনি এ হলো পৃথিবীর সবচেয়ে বড় বখিল। আর রাসূল বলেছে এর মাথায় বাস পড়ুক, এ ধ্বংস হোক। জিবরাইল বলছে যে হুজুর আপনার নাম শুনে দরুদ পড়েন কি হবে? বলছে ওর উপর গজব পড়ুক, ও শেষ হয়ে যাক, ওর বেঁচে কি আর মরে কি। এই জন্য মসজিদ তৈরি করিনি, এ আল্লাহর বড় দুশমন না। মাদ্রাসায় দান করিনি, এ আল্লাহর বড় দুশমন না। ফকিরের ভিক দেয়নি, এ আল্লাহর বড় দুশমন না। রাসূলুল্লাহ বলেন পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহ চরম শত্রু হলো আমি নবী আমার নাম শুনেছে অথচ চুপ করে রয়েছে, দরুদ পড়িনি। প্রশ্নের উত্তর দেবেন কেউ জিজ্ঞেস করে। দ্বিতীয় কথা হলো রাসূলুল্লাহ বললেন যদি বলে, যদি দরুদ পড়ে তাহলে কি? এত বড় বদদোয়া, আর যদি দরুদ পড়ে তাহলে কি? বিশ্ব নবী বললেন যদি দরুদ পড়ে মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান, একবার যদি পড়ে সাল্লাল্লাহু আলাইহি আশারা, 10টা রহমত সে পাবে। তার বোনার চেয়ে বেশি, তার ভাইরা চেয়ে বেশি, তার খালুর চেয়ে বেশি, তার বাপের চেয়ে বেশি, তার মায়ের চেয়ে বেশি, তার 14 পুরুষের চেয়ে বেশি। এমনি করে লাভ হবে। এ যখন মারা যাবে, কবরে যখন ডাকবে, বোনাই খালু ভাইরা ভাই খালাতো ভাই ফুদ ভাই চাচা ভাই নিজের ভাই বাপ সবাই চলে আসবে। যখন কিতাবে লেখা, বিশ্বনবী বলেন ওই মাইয়াতকে যখন তুলে বসানো হবে
ও শুধু দেখবে ডান দিকে মাটি, বাম দিকে মাটি, পিছনে মাটি, চারিদিকে মাটি, প্যারিস পুট্টি নাই, মার্বেল নাই। উপর থেকে আওয়াজ হচ্ছে চলে আয়, আর দেরি করিসনি চলে আয়, ঝাওয়ার হয়ে গেছে, কবর ছেড়ে দে, কবর ছেড়ে দে, কবর ছেড়ে দে। আর ছোট ভাইটা কাঁদছিল, বলছে চলে আয় আব্দুর রহিম চলে আয়। আল্লাহর কসম, রসুল বলছে ওর বাপ কবরে শুয়ে শুয়ে শুনতে পাচ্ছে, করার কিছু নাই। এই পর্যন্ত বলা আছে, মানুষ যখন জুতো পায়ে দিয়ে চলে আসে কিংবা খালি পায়ে হেঁটে হেঁটে আসে, হালকা হালকা চাবাট চাবাট করে শব্দ হয়, সেটাও শুনতে পায়। দেখছে ছেলের ডেকে নিচ্ছে, বড় ছেলে ওর খালুর ডাকছে, আমার মেজো ভাইরা ভাই, সেজো সেজো ছেলেটা ডাকছে ওর মেজো খালুর। আল্লাহর কসম সব শুনতে পায়, কিছু বলতে পারে না। অবশেষে দেখা গেল, যাদের মোহাব্বতে নামাজ পড়তো না, যাদের মোহাব্বতে দরুদ পড়তো না, পাঁচ বন্ধু এক জায়গায় ছিল, একজন রাসূলুল্লাহ নাম বলে গেল, এরা চুপ করে রয়েছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিনি তো। দু চারবার বলেছিল দুনিয়ায়, কবরে শুয়ে শুয়ে দেখছে সবাই চলে গেল, আছে আমার কাছে। মান সাল্লাল্লাহু ওয়াহিদাতান, একবার দরুদ পড়েছিল সাল্লাল্লাহু আলাইহি আশারা, এই 10টা রহমত আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে গেছে। তাহলে ভাইরা ভাই চলে আসলো, বোনাই চলে আসলো, দুলা ভাই চলে আসলো, নিজের 4টে ছেলে চলে আসলো, আছে আপনার সেই দরুদ। রাসূলুল্লাহ বলেছে একবার পড়ে 10টা পাবে। বড় গুরুত্বপূর্ণ জিনিস, দামি জিনিস, কিমতি জিনিস 9টা লুকিয়ে রাখো, একটা যদি কাজে লাগাও তামাম পৃথিবী ভরা গজব ওই একটা রহমতের কাছে তুচ্ছ হয়ে যাবে। জোরে বলুন, এখন রহমতের ক্ষমতা বেশি না গজবের ক্ষমতা বেশি? রহমতের। আপনারা শিক্ষিত মানুষ বোঝার চেষ্টা করুন, কুকুর, গজব, গরু, রহমত। এখন দুনিয়ায় কুকুরের বাচ্চা হচ্ছে 10-15টা, 8টা, 6টা, 4টে, গরুর বাচ্চা একটা। কাল সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মনে করেন 1 লাখ গরুর দরকার, জোগাড় করে ফেলবেন, গরু জবাই করবে 1 লাখ। কিন্তু 1 লাখ কুকুর খুঁজে পাওয়া যাবে না, ওতে রহমত নাই। শোর গজব, ছাগল রহমত। ছাগল কোটি কোটি পাওয়া যায়, কিন্তু ছাগলের 2-4টে বাচ্চা হয়, শুকরের 8-10টা বাচ্চা, শুকর খুঁজলে পাওয়া যায় না। এই জন্য চুরি টাকা, ছেঁচড়ামির টাকা, ডাকাতির টাকা যদি কোটি কোটি টাকা এক জায়গায় রাখা হয়, আর ভ্যান চালানো 10 টাকা যদি রহমত থাকে, এই 100 কোটি টাকাতে এই 10 টাকার ক্ষমতা বেশি হয়ে যায়। তাহলে রহমতের ক্ষমতা বেশি, গজবের ক্ষমতা কম। দরুদ রহমত, কবরে সাপ গজব, কবরে ফেরেশতা মুকুর গজব, মাটির চাপ গজব। এখন এই আপনি যদি এইগুলো সঙ্গে নেন, একটা ভালো কথা বলছি মাথায় রাখেন, আপনার 1 বিঘা জমি আছে, ক বিঘা? এই দেখেন বহুদিন পরে এসছি, কেন লোকে আমার 25,000 30,000 টাকা করে দেয়, ছোঁচে খালি আইলি 15,000 টাকা দিতে হবে না, যাবো না, এইসব গল্প ওঠে। তো কেন দেয় একটু শোনেন, আজকে যে লোকটা বলে কি দেখি, একটু শোনেন দিন, শুনবেন কি বলে দেখি। আপনার 1 বিঘা জমি আছে, 1 বিঘা জমি আপনার দলিল আছে, কিন্তু 1 বিঘা জমির উপরে লক্ষ লক্ষ লেবার আছে। কেউ বলছে আমি পাথর বসাতে পারি, কেউ বলছে আমি মার্বেলের মিস্ত্রি, কেউ বলছে আমি পুট্টি করব, কেউ বলছে আমি ফ্রি 10 তলা করে দেব, কেউ বলছে আমি বেগুন চাষ করতে পারি, কুইন্টাল কুইন্টাল বেগুন উঠবে, কেউ বলছে আমি ধান চাষ করতে পারি, লোকের ধান হয় 10 বস্তা, আমি চাষ করলে হবে 100 বস্তা, কেউ বলছে আমি এত ভালো বাগদা চাষ করতে পারি, বাগদা হয় লোকের 100-150 করে, আমি বাগদা চাষ করলে সব 300-র উপরে। এখন এত বড় মুখ্য মালিক, জমির মালিক বব্বর, এ কোনো মিস্ত্রির কোনো অর্ডার দেয় না, শুধু খালি জমি পড়ে রয়েছে, লেবার গুলো চারিদিকে দাঁড়িয়ে রয়েছে। তাহলে এর জ্ঞানগম্য আছে কি? বল না ধান চাষ কর, যুগ যুগ ধরে দাঁড়িয়ে রয়েছে, 70 বছর ধরে দাঁড়িয়ে রয়েছে লেবার গুলো। তাহলে আমরা মানুষ, আমাদের সবচেয়ে আমরা দামি। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসান
ফি আহসানি তাকওয়িম। আসমান জমিনের ভিতরে যা কিছু আমরা সৃষ্টি দেখতে পাচ্ছি, ফেরেশতাদের চেয়েও আমরা দামি, আল্লাহর কাবার চেয়েও আমরা দামি। ও মুসলমানেরা, কোথায় সাগর, কোথায় পাহাড়, কোথায় পর্বত? এই যে বলে চাঁদকে বলি তুমি সুন্দর না আমার মায়ের মতো, আমি চাঁদকে বলি তুমি সুন্দর না পৃথিবীর কোনো মানুষের মতো। চাঁদ সুন্দর না মানুষ সুন্দর? তাহলে মা কি আর বাপ কি? চাঁদ তুমি সুন্দর না পৃথিবী কোন কেলো মানুষের মতো। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, চিল্লে সুবহানাল্লাহ বলেন। তাহলে পৃথিবীর সবচেয়ে দামি কারা? আমরা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনু। আর জোরে বলুন, কারণ আমরা নামে হয়ে গেছি এক নাম্বার। উখরিজাত লিন-নাস, আমাদের নবী পৃথিবীর এক নাম্বার, আমাদের নবীর কিতাব পৃথিবীর এক নাম্বার, আমরা উম্মাত পৃথিবীর এক নাম্বার, আমরা গুনতি পৃথিবীর এক নাম্বার। গুনতি কোন নবীর উম্মাত বেশি গো? এটি বলে কোন নবীর উম্মাত বেশি? গুনতি? এ তো বুকে চাপড় মেরে বলবেন আমরা সবচেয়ে আমাদের নবীর উম্মত বেশি। এবার কিয়ামত পর্যন্ত আসবে, কোন নবী ধার কাছে ঘেঁচতে পারবে না। আল্লাহর কসম, পৃথিবী যত নবীর উম্মাত নিয়ে এসেছে সবচেয়ে আমাদের ঈমান বেশি। আর আমরা যতক্ষণ না আল্লাহর জান্নাতে কদম রাখবো, পৃথিবীর কোন নবীর উম্মত আল্লাহর জান্নাতে কদম রাখতে পারবে না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে জায়গায় রেখে দিলাম, ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। তাহলে জমি আছে, জমি চারিদিকে লক্ষ লক্ষ লেবার আছে, মালিক মুখ্যু বলে কাজে লাগায় না। ওরা বলছে কাজ শুধু অর্ডার দিলে ফ্রি করে দেবো, ফ্রি। এরকম সুযোগ কেউ ছাড়বে কি? তাহলে অন্তত বলা দরকার যে তুই নাকি 40 তলা করে বাড়ি করিস, তখন কাটা দুইয়ের উপরে 40 তলা বাড়ি করতো। আর একজন বলছে ভাই পুটি করে দেবো, মুখ্যু মালিক বলছে দরকার নেই। বলছে তা শ্বেত পাথর তো নকশা করে দি, বলছে না, মুখে বললে করবে। কারা করবে? ফেরেশতারা করবে। ব্যাপারটা কি? ফেরেশতারা কটা? ছোট্ট করে শুনিলেন, দুনিয়া কত বড় আমরা কেউ জানি না, কিন্তু অতটুকু জানি দুনিয়ার মাঝখান হলো আল্লাহর কাবা, যে জায়গায় ওইটা হলো দুনিয়ার মাঝখান। আর পৃথিবীর প্রথম পাহাড়ের নাম ভালো করে বোঝার চেষ্টা করি, জিজ্ঞাসা করলে সবাই বলতে পারবে না। পৃথিবীর প্রথম পাহাড়ের নাম কি? আপনারা সবাই বলবেন আবু কোবাইস। বলেন বলেন, মুখে একবার বলেন আবু কোবাইস। তাহলে পৃথিবী প্রথম যে পাহাড়টা আল্লাহ তৈরি করেছে পিরাক স্বরূপ, সেই পাহাড়টার নাম হলো আবু কোবাইস। বলেন আবু কোবাইস। কেউ যদি আপনাদের জিজ্ঞাসা করে পৃথিবীর প্রথম পাহাড়ের নাম কি, সবাই বলবেন আবু কোবাইস। এই আবু কোবাইস পাহাড় মক্কাতুল মুআজ্জামা জমিনে, একদিকে সাফা অপর দিকে মারওয়া, ঠিক তার মাঝ বরাবর আবু জেহেলের বাড়ির লাগোয়া রাসূলুল্লাহর বাড়ির গায়ে যে পাহাড়টা আছে, ওই পাহাড়টার নাম হলো আবু কোবাইস। ওই পাহাড়টা পৃথিবীর প্রথম তৈরি হয়েছে পিরাক স্বরূপ। আমার আল্লাহ দুনিয়ার মাঝখানে ওই পিরাকটা মেরেছে। নাম্বার 1, আল্লাহর কাবা যে জায়গায় সোনা মাপা পাল্লার মতো মাপ দিয়ে মাঝখানে আল্লাহ পাক কাবা তৈরি করলেন, ওই বারাবার উপরে ফেরেশতাদের কিবলা, সেটাকে বলা হয়, সবাই বলেন বাইতুল মামুর। বলেন বাইতুল, সব মুখে বলেন একবার। তা যদি বলে তোমাদের কাবা শরীফ সোজাসুজি উপরে কি আছে গো? না আমি জানি না বাবা, গরিব মানুষ, কেন অত ভুগড়ুম বাজু কেন? বলে বাইতুল মামুর। তা সেটাই কি হয়? বলো আমরা দুনিয়ায় তপ করি, ফেরেশতারা বাইতুল মামুরে তপ করে উপরে। এইবারে আমি কয়েকবার মদিনায় গেছি,
একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ধরুন কাবা তপ করে আর মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে জমজমের পানি খেয়ে সাফা মারওয়া সাই করে, ও কলিজার টুকরারা এখন সব মিলিয়ে ধরুন 2 ঘন্টা সময় দিলাম, বা আপনার বোঝানোর জন্য বলছি 1 ঘন্টা সময় দিলাম। 1 ঘন্টা পরে আমি যদি তপ করি ফেরার একটা সুযোগ পাবো, ফের 2 ঘন্টা মসজিদে বাড়িতে কামরায় শুয়ে গোশত খেয়ে ফের বিকালে একটা তপ করতে পারবো। আল্লাহর কসম, বাইতুল মামুরে যারা তপ করে আল্লাহর ফেরেশতারা এই বাইতুল মামুর পাক খেলো, পাক খেয়ে সাইডে দাঁড়িয়ে যাবে, তাদের ঘুম নাই, খাওয়া নাই, বিবি নাই, বাচ্চা নাই, সাইডে দাঁড়াবে আর একবার তপ করব বলে কিয়ামত হয়ে যাবে। ইয়াউমা ইনফাকু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, ইসরাফিল বাঁশিতে ফুঁক দেবে, ওরা দ্বিতীয়বার আর একবার তপ করার সুযোগ পাবে না। ও কলিজার টুকরারা, তাহলে ফেরেশতারা কত কোটি, ক লক্ষ, ক করোড় আমরা ভাষায় বলতে পারবো না। আল্লাহ পাকের আরশ কত বড়। ছোট্ট করে একটা মিসাল দেই। আমি যখন জেদ্দা থেকে বাসে গেলাম মদিনায়, জেদ্দা থেকে বাসে গেলাম মক্কাতুল মুআজ্জামায়, মক্কা থেকে বাসে গেলাম মদিনা আল মুনাওয়ারায়, মাঝখানে বড় বড় পাহাড় পড়ে, বিরাট বিরাট মরুভূমি পড়ে। আপনাদের কাছে বিচার দেই, মাথার মগজ যদি ভালো থাকে, একটা আংটি আমার হাতে ছিল, আংটিটা খুলে বালুর উপরে ছুঁড়ে দিলাম, 10 মিনিট পরে যদি খুঁজতে আসি পাওয়া কি সম্ভব? বালুর বালুর পাহাড়ের উপরে, বালুর মরুভূমিতে হাতে একটা ওই আংটি ছিল, ছেলে ফেলে দিস, মিনিট 20 পরে খুঁজতে এসছি, খুঁজে পাওয়া সম্ভব? আল্লাহর নবী বলেন আরশ কত বড় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। পুরো পৃথিবীর জমিনটাকে নিয়ে যদি আল্লাহ পাকের আরশের উপরে রাখা হয়, মরুভূমির উপরে আংটি হারিয়ে গেলে যেরকম খুঁজে পাওয়া যায়, আরশটা আল্লাহ পাকের আরশ এত বড়, পুরো পৃথিবীর জমিন নিয়ে আরশে আজিমের উপরে রেখে দিলে খুঁজে পাওয়া যায়। ওয়াজ বুঝবেন, যেটা বুঝতে পারিনি বলবেন না। তাহলে লেবার গুলো কি করছে? দাঁড়িয়ে আছে। বাব্বরকে যা জমি, তুই গাঁজাখোর না কি মদখোর, তুই বলে দে যে 150 তলা করে 7টা বাড়ি কর, বসে পান আসা, এদিকে চাষ কর, বেগুন চাষ কর। তারা বলছে আমরা ফ্রি, তুই বলবি আমরা মাল রেডি করবো। এর থেকে সুযোগ আর কিছু আছে? গোমরামি করে চুকের বসে রয়েছে। তারা 70 বছর 80 বছর আমাদের পিছনে গোলামি করে বলে দাঁড়িয়ে রয়েছে। আর দুনিয়া উমাজরাতুল আখিরাহ, আল্লাহ রাসূল বললেন দুনিয়া হলো আখিরাতের চাষবাড়ি। তোমরা এখান থেকে মুখে বলবা আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতা তোমাদের কাজ করার জন্য রেডি। জোরে বলুন, আর জোরে বলুন। এইবারে সুলাইমান নবীর মুজিজা, ওয়াজ বোঝার চেষ্টা করুন। সুলাইমান নবীর মুজিজা হলো তক্ত। তক্তই বসে বলবে, তক্ত চলো জাপানে যাব, বিদ্যুৎ গতিতে চলে যাবে। মুসা নবীর মুজিজা লাঠি, লাঠি ছেড়ে দেবে, সঙ্গে সঙ্গে সাপ হয়ে যাবে, দরিয়ায় মারিবে, রাস্তা তৈরি হবে, মরুভূমি ছাড়বে, সাপে সাপ গিলে নেবে। মুসা নবীর লাঠি মুজিজা, মুসা নবী নাই, মুসা নবীর মুজিজা নাই। সুলাইমান নবী নাই, সুলাইমান নবীর মুজিজা নাই। ঈসা নবীর মুজিজা, অন্ধ মানুষ যখন ঈসা নবীর কাছে যাবে, সে মায়ের পেট থেকে অন্ধ হলো, ঈসা নবী হাত বুলিয়ে দেবে, সাথে সাথে চোখ ফিরে পাবে। ঈসা নবীর মুজিজা। আপনি যদি বলেন আমার বাপের বাপের দেখিনি, মানে আমার বাপের বাপের মানে আমার দাদুর আমি দেখিনি, আমার দাদুর বাপের দেখিনি। ও নবী ঈসা, একটু আমার বাপের দাদুর তোলো, একটু কথা বলবো। আল্লাহর কসম ঈসা নবী কবরের কাছে যাবে আর আপনার বাপের দাদু ডাকবে কুম্বি ইজনিল্লাহ বলে, সাথে সাথে আপনার বাপের দাদু উঠে দাঁড়িয়ে কথা বলবে। এখন কি কোনো মাওলানা মৌলবি পারবে?
নবী নাই, মুজিজা নাই। ঈসা নবী, মুসা নবী, সুলাইমান নবী, দাউদ নবীর মুজিজা, লাঠি লোহায় হাত দেবে, সঙ্গে সঙ্গে গলে পানি হয়ে যাবে। ভাই খুব জটিল তত্ত্ব, এখন ওয়াজ কিচ্ছু করিনি, এই শুধু লাইনটা সাজাচ্ছি, এবার ওয়াজ শুরু হবে। তাহলে নবীরা চলে গেছে, নবীদের মুজিজা আছে না চলে গেছে? একটু কথা বলেন। হ্যাঁ বলে আছে। আপনি কি কি বোঝালেন? কি অবস্থা বলো দেখিয়া। নবীরা চলে গেছে, নবীদের মুজিজা সব চলে গেছে। আমাদের নবী চলে গেছে, আমাদের নবীর মুজিজা আমাদের কাছে রেখে গেছে। আমাদের নবীর মুজিজা আমাদের নবী নিয়ে যায় না। আমাদের নবীর মুজিজার ভিতরে একটা কোরআনে কারিমে সূরা হাসরের শেষ 3টে আয়াত আছে। এইবারে সেই জমির কথা বলছি, যারা এই ক্যাসেটটা শুনবে তারা বুঝতে পারবে, যাদের মাথায় ভালো মগজ আছে এরা বুঝতে পারবে। তাহলে জমির কথা এবার শুরু হচ্ছে। সূরা হাসরের শেষ 3টে আয়াত, এটা কিন্তু রাসূলুল্লাহর মুজিজার ভিতরে আছে। আল্লাহ নবী বলেন, কেউ যদি মনে করে যে আমার প্রত্যেক দিন 1,40,000 ফেরেশতা আমার জন্য কাজ করুক। এই বব্বর মালিক রে, তুই কি গাঁজাখোর? তোর কি মাথায় কাজ করে না? লোক লেবার রেডি, তারা শুধু বলছে অর্ডার দে, ফ্রি করব ফ্রি। এ কি বব্বর মালিক কিচ্ছু বলে না। তারা 90 বছর 80 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে গেল। কোটি কোটি ফেরেশতারা আমাদের গোলামি করার জন্য রেডি, শুধু অর্ডার দে। আর দুনিয়া উমাজরাতুল আখিরাহ, দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে অর্ডার দাও। আল্লাহর কসম, আখিরাতে জমিনের চাষবাড়ি হলো দুনিয়া। ঠান্ডা মাথায় বোঝেন, বিশ্ব নবী জানিয়েছে, কেউ যদি সূরা হাসরের শেষ 3টে আয়াত পড়ে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, সকালবেলা ফজরের নামাজের পরে পড়ে, তাহলে সন্ধ্যা পর্যন্ত তার মাগফিরাতের দোয়া করতে থাকবে 70,000 আল্লাহর মালায়েকা ফেরেশতা। জোরে বলো। এই কথাটা মাথায় লাগলো? তাহলে ওরা প্রত্যেকের কাজ করার জন্য দাঁড়িয়ে আছে, আমরা মালিক। আমরা কি? একটু কথা বলেন। তাহলে মালিক কত বড় বব্বর! হায় হায় হায়, কি হবে? মালিকের বলছে, বল কাকা বল, তোর জন্য দোয়া করি, একবার বল। বিশ্ব নবী বলেন, শুধু 3টে আয়াত পড়বে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তুমি জাল ফেলো, কাজ করো, মাঠে যাও, হাটে যাও, ঘাটে যাও, 70,000 ফেরেশতা তোমার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। আর তুমি যদি মারা যাও সন্ধ্যা পর্যন্ত, তাহলে তোমার নামটা শহীদানদের খাতায় লেখা হয়ে যাবে। কিন্তু মালিক তো নেশাখোর। ওই কি নেশা? বিভিন্ন নেশা, বাচ্চার নেশা, চাষের নেশা, জমির নেশা। এই নেশায় পড়েছে, এই ফেরেশতাদের কাজ করানোর কথা ভুলে গিয়েছে। আজ থেকে শপথ করতে যদি পারেন যে আমি সকালবেলা চা খাবো না কোনোদিন, পানি খাবো না কোনোদিন, টোস খাবো না কোনোদিন, ছোলা খাবো না কোনোদিন, কলা খাবো না কোনোদিন, যতক্ষণ পর্যন্ত না 70,000 ফেরেশতা কাজে না লাগাবো। কথা বুঝতে পারেনি? সেটা কি? বিশ্ব নবী জানান, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। মিডিয়া হচ্ছে পৃথিবী ছাড়বে। 1, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। 2, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। 3, হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون
হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবির লাহুল আসমাউল হুসনা ইসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এইটা যদি ফজরের নামাজের পরে পড়ে ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। আমরা জানি না তাহলে ফেরেশতাগুলো আমার জন্য অপেক্ষা করছে না, করে না যে একবার বলে সে পাগলা মালিক কেউ জানে পাগলা মালিক। হায় 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 হায়, বিশ্ব নবী জানান শুধু তাই না, মাগরিব পর্যন্ত মাগফিরাত দোয়া করলো সকাল থেকে, মাগরিবের নামাজের পরে ৩ বার পড়বে, ফজর পর্যন্ত আবার ৭০,০০০ ফেরেশতা তার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। তাহলে রাতে দিনে ১,৩৯,০০০, ৭০ ১,৩৯,০০০ নাকি গো বলো কত? দেখো এত কঠিন হিসেব তাও বলছে ৪০, আর ৩টে আয়াত জানে না। টাকা কম দিলে বুঝতে পারে, জমি ঠেললে খালি বইতে পারে, ৩টে আয়াত জানে না রে। ৭০ দুগুণে ১৪০, ১,৪০,০০০ ফেরেশতা আল্লাহর কসম রাতে দিনে আপনার গোলামি করবে। হায় রে আফসোস, মুসলমান হয়ে জন্ম নিলাম, ৩টে আয়াত পড়ে ১,৪০,০০০ ফেরেশতা জীবনে একবার কাজে লাগাতে পারি না। তারা দাঁড়িয়ে আছে, হায় রে হায় আল্লাহ, এই বুড়ো হয়ে মরতে যাচ্ছে, একবার আমার কাজে লাগালো না। ইস, তারা ফিরে গেল। ওরা বলবে যে তোর নামে আমাদের ২,০০০ কোটি ফেরেশতা ছিলাম, তা কোনদিন আমাদের খাটালিনি। এরপরে নবী বললেন, যদি প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে শুনলেন, বিশ্ব নবী বললেন কুলু সুরো নাম শুনেছো? কুলু কোথায় থাকে? মা কুলু না ভাই বলছেন নাম শুনেছি, কোথায় থাকে? কোরআন শরীফে আছে, কোরআন শরীফে আম্পায়ারে আছে। ভাইরা আমার, কুলু সূরা সবাই বলেন সূরা ইখলাস ৩ বার বলেন, মুখে বলেন। ফেরেশতারা দাঁড়িয়ে অপেক্ষা করছে, আল্লাহর কসম আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, তাদের কাজে লাগান, জীবন ধন্য হবে, জান্নাতুল ফিরদাউসে যাবে। বলবেন সূরা মাগরিবের নামাজের পরে সূরা ইখলাস ৩ বার, সূরা ফালাক ৩ বার, সূরা নাস ৩ বার যদি আমার কোন উম্মাতানি পড়ে, সারা পৃথিবীর যত মানুষ আছে, তারা যত নফল ইবাদত করবে, এ শুয়ে সকাল পর্যন্ত সকলের ইবাদতের সওয়াব শুয়ে পাবে। সারা পৃথিবীর জমিনে যত বিপদ আপদ আছে, আল্লাহর নবী বলেন এ সমস্ত বিপদ আপদ থেকে বাঁচবে। জোরে বলুন ও কলিজার টুকরারা, ও ভাইরা বাবাদিরা, বিশ্ব নবী বলেন সকালবেলা উঠে যদি ৩ বার সূরা ইখলাস, ৩ বার সূরা নাস, ফজরের নামাজের পরে 3 বার সূরা ফালাক পড়ে, সন্ধ্যা পর্যন্ত যত মানুষ ইবাদত করবে, সমস্ত নফল ইবাদতের সওয়াব একা শুয়ে চাষ করতে, জাল ফেলতে, মাঠে কাজ করতে পাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সেই রাসূলুল্লাহর মুজিজা আমাদের কাছে আছে, আমরা বুঝিও না, দেখিও না, গুরুত্ব দেই না। এমন মুসলমানের বাচ্চা আছে বুড়ো হয়ে মারা গেল, এখনো কোরআন শরীফ কোনোদিন বুকে লাইনি, কোরআন শরীফে হাত দেয়নি, কোরআন শরীফ কিরকম ছোঁয়নি, এমন মানুষের বাচ্চা আছে না নাই? জোরে বলে। বরং চুমো অন্য জায়গায় খেয়েছে কিন্তু কোরআনে খায়নি। ভাইরা আমার, বাবাজিরা, একটা মদখোর সে কোরআনের একটা কাগজ ছেঁড়া রাস্তায় পড়ে থাকা দেখে সেই মদখোর সেইটা তুলে
মুখে মদ খেয়েছে বলে চুমো খাইনি, মদ করে বাড়ি গিয়ে গোসল করে আরবি লেখা কাগজে চুমো খেয়েছে। আমার আল্লাহর আরশ খুশি হয়ে গেল। আল্লাহ বলে বাশার, তুই যে আমার আরবি লেখা কাগজে চুমো দিয়েছিস, আমি আল্লাহ তোর বিগত জিন্দেগির মদের গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তোর নামটা আমার ওলি বান্দাদের খাতায় লিখে দিলাম। এখন কোরআন শরীফ, গোটা কোরআন শরীফে যদি চুমো খান পয়সা লাগে কত বলো? কিছু বুঝতে পারো না নাকি? আজ মসজিদে তো কোরআন শরীফ আছে, কেউ যদি চুমো খায় হাফেজ সাহেব কি কারোর মারবে? দেখ কোরআন শরীফ চুমো খেলে বাবার নাম বলে কেউ কি বলবে? তাহলে চুমো অন্য জায়গায় খাওয়ার টার্গেট করলে মোবাইলে পয়সা বার হয়, কত ক্ষতি হয়, কত টাকা হয়, কত মশায় কামড় হয়, তারপরে একটা চুমো খাওয়ার চান্স পাওয়া যায়। ও সোনা চাঁদেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর কসম পৃথিবীর 1 নাম্বার কিতাব হলো কোরআন। এই কোরআনে চুমো খেলে পয়সা লাগে না, বরং কলিজা ঠান্ডা হয়, আল্লাহর আরশ খুশি হয়ে যায়। বাশার হাফি মতখর যদি কোরআনের একটা আরবি কাগজে চুমো খেয়ে সে যদি আল্লাহর ওলি হয়ে যায়, আমি আপনাদের হাতে ধরে বলি, মসজিদে হোক আর বাড়ি হোক, মাঝে মধ্যে ওযু করে কোরআন শরীফ পড়তে পারেন না, কোরআনটা বুকে নিয়ে বলবেন আল্লাহ চোখ থাকতে অন্ধ হয়ে গেছি, এই কোরআন আমি পড়তে পারি না, আপনি আমার কোরআন শিখিয়ে দেবেন, আপনি আমার ইলম দেবেন। আমি আল্লাহ পাকের কোরআনে 4টে চুমা দিয়ে দিলাম। যখন চুমা দেবেন আমার আল্লাহ সামিউম বাসির, আমার আল্লাহ দেখবে আমার এই মুকু বান্দা কোরআন পড়তে পারে না কিন্তু কোরআন নিয়ে কাঁদে, কোরআনে চুমা খায়। আল্লাহর কসম কোন নবী কারোর ইলম দিতে পারে না, কোন নবী কারোর গুনাহ মাফ করতে পারে না, কোন নবী কারোর হেদায়েত দিতে পারে না। আমার আল্লাহ বলে আমি ইলম দেই, ও যদি মহব্বত করে কাঁদে, আমি আল্লাহ চাইলে কোরআন আপনি আপনার ভিতরে ঢুকিয়ে দিতে পারি। জোরে বলুন। এরপরে কোরআনের এত পাওয়ার, কোরআন শরীফ যে পড়বে তার সামনে বসে বসে শুনবে। রাসূলুল্লাহ বললেন পড়তে না পারলেও পড়ার সওয়াব দেওয়া হবে। আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কলিজা টুকরা ভাইরা আমার, তাহলে সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়লে ফজরের পরে সারা দিন সারা দুনিয়ার মানুষ যত নফল ইবাদত করবে আপনি বাড়িতে কাজ করতে করতে সব সওয়াব পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে রাস্তার পাশে একটা কুঁজি আছে, আপনার কি আছে? কুঁজি। এই বাবু শিখেলে, জীবন শিখেলে, পাগলা মালিক শিখেলে বাবা, পাগলা মালিক। রাস্তার পাশে একটা কুঁজি আছে, কুঁজির জানালা নেই, গরিব মানুষ, কুঁজিতে 1.5 লাখ টাকা আছে, মাথার ধারে 50 গ্রাম সোনা আছে। এখন চুরি করার ভয়। বিশ্ব নবী জানান এশার নামাজ পড়ে কুঁজির ভিতরে তুমি শুয়ে পড়ো, শোয়ার সময় একবার আতাল কুরসি পড়ো, আল্লাহর কসম সারা রাত আপনার মাথার ধারে একটা ফেরেশতা বসে থাকবে, সারা রাত আপনার ওই ফেরেশতা আপনার বাড়ির প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। আপনার কেউ বল্লা মারতে পারবে না, ঘুষি মারতে পারবে না, গুলি করতে পারবে না, কারণ ডিউটি রয়েছে ফেরেশতা। ইবলিস যখন যাবে ওইভাবে তাড়া করবে, আপনার বাড়িতে খেসতে পারবে না। তাহলে রাসূলুল্লাহর মুজিজা আমাদের কাছে রেডি, আমরা কাজে লাগাতে জানি না। ফেরেশতারা আমাদের গোলামি করার জন্য রেডি, আমরা পাগলা মালিক, মুক্কু মালিক, আমরা তাদের কাজে লাগাই না, দাঁড় করিয়ে রেখেছি। তারা 80-90 বছর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাচ্ছে। আল্লাহ 90 বছর এর অপেক্ষা করছি, একটাও কাজ বলিনি। ফের ফিরি, মুখে বলবে করে দেবো, ফিরি সুবহানাল্লাহ বল, গাছ লাগাই, আল্লাহ বলে না, কি করব? তারা সব রেডি। এই লোক পাগলা মালিক, আমরা কি মালিক স্বীকার করে? পাগলা মালিক। জমি আছে, জমির উপরে লেবার আছে লাখ লাখ। বলছে কাকা বলো না 40 তলা করে দি। এ বলছে বলো না 300 জন করে বাগদাদ তৈরি করে দেবো, পয়সা দিতে হবে না। কিচ্ছু বলে না, বোবা শুকুর বোবা। অন্তত সারাদিনে একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে গাছ লাগবে। 70,000 বছর ঘোড়া ছুটে গেলে আপনার সুবহানাল্লাহ বলার গাছে ছায়া শেষ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন একবার।
ওই যে ফেরেশতাগুলো দাঁড়িয়ে ছিল ছুটে চলে গেল গাছ লাগাতে। একবার দরুদ শরীফ পড়বে, তার বাপের নাম, মায়ের নাম, গ্রামের নাম, তার নিজের নাম লিখে আল্লাহর ফেরেশতারা আরব সাগর পাড়ি দিয়ে রসুলের রওজা জমা দেবে। আল্লাহর কসম, চেনার জন্য। রসুল বলছে নাম লিখবে কেন? কিয়ামতের মাঠে যখন ফেসে যাবে কেউ পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ পরিচয় দেবে না, কাঁদবে। আমি নবী ওই জমা রাখা দরুদের কাগজের টুকরাগুলো বার করব। শোষিয়া খালেই বাড়ি, নাম অমুক, বাপের নাম অমুক, তার গ্রামের নাম অমুক, আর যে পড়ে তার নাম অমুক। দেখে 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 কাগজের টুকরা নিয়ে যখন নেকির পাল্লায় দেবে, সাথে সাথে গুনার পাল্লা উঁচু হয়ে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আপনি খুশিতে যারে বাগে বাগ হয়ে যাবেন, বলবেন বাবু আপনি কে, বাবু আপনি কে? বিশ্বনবী বলবে অন্য কেউ নয়, আমি হলো আখেরি জামানার পয়গম্বর, তোমাদের নবী। আমার চোখে দেখুনি দরুদ পড়তে হচ্ছে খালি থেকে, তাই তোমার বাপের নাম আর তোমার নাম আর তোমার গ্রামের নাম লিখে আল্লাহ ফেরেশতারা আমার রওজায় জমা রেখেছিল। আমি রাসূলুল্লাহ কাগজগুলো নেকির পাল্লায় তুলে দিলাম। এই জন্য পাগলা হওয়া ভালো না, নেলো হওয়া ভালো না। জ্ঞান গম্মি সব আছে, অরিজিনাল কাজের জায়গায় পাগলা। টাকা কম দিলে বুঝতে পারো, জমি ঠেলে আনলে বুঝতে পারো, সব বুঝতে পারো, কুলহুসুর বুঝতে পারো না, আয়াতুল কুরসি জানো না। বিশ্বনবী বলেন এটা আমার মুজিজা। কেউ যদি মরে সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে চায়, কবরে আযাব না খিঁচতে চায়, ফেরেশতাদের মুকুর না খেতে চায়, কবরে আগুন জ্বলুক সে যদি না চায়, কবরের মাটি চাপ দিক ও যদি না চায়, তাহলে আমার মুজিজা তো রেখে এসেছি। আমার মুজিজার ভিতরে, কোরআনের কারিমের ভিতরে আয়াতের সরদারের নাম হলো আয়াতুল কুরসি। কোরআনের ভিতরে আয়াতের লিডারের নাম হলো আয়াতুল কুরসি। কোরআন শরীফের ভিতরে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আয়াতুল কুরসি যারা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পরে একবার করে পড়বে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পরে যারা একবার করে পড়বে, এরা বাধা জান্নাতে যাওয়া পর্যন্ত কোনো জায়গায় বাধা পাবে না, পাবে না, পাবে না। একটা জায়গায় বাধা পাবে, মৃত্যু। ওইটা শুধু বাধা। বিশ্বনবী জানান মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। একের ভিতরে পাগলা লোক, পাগলা পাগলা মালিক, পাগলা মালিক নেলো। এরা বোঝে না আতাল কুরসি দূরের কথা, নামাজ পড়তে যায় না। এরা মরবে আর সোজা দোজখে যাবে। তাই রাসূলুল্লাহ জানান কেউ যদি আয়াতুল কুরসি ফরজ নামাজের পরে একবার করে পড়ে, মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। এজন্য অন্য নবীরা মুজিজা নিয়ে চলে গেছে, আমাদের নবীর মুজিজা আমাদের কাছে রেখে গেছে। বিশ্ব নবী বলেন এই মুজিজাই যা আছে আমার উম্মতেরা দেখবে আর আমল করবে, মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলো। আয়াতুল কুরসি জানেন কেউ? এই একটা লোক আছে রে, এই যে আমি বলে দিই কিরম কিরম বলি। আয়াতুল কুরসি কিরকম বলবো? কেউ কিছু বলে না, হ্যাঁ সব বলবো। এইরকম শোনেন, এই যে আপনার বাড়িতে মানুষ কত বড় বাব্বর হলে, কোরআন বিরোধী হলে, বাড়িতে টাকা আছে, 4টে দারোয়ান রেখেছে, তোর 5,000, তোর 5,000, তোর 5,000, বাড়িতে টাকা পয়সা আছে, 3টে কুকুর পুষেছে, নই বলছে কিচ্ছু করতে হবে না, এসে নামাজ পড়, আয়াতুল কুরসি পড়ে ঠ্যাংরে ঠ্যাং তুলে শুধু ঘুমো, ফেরেশতারা ডিউটি দেবে। এই আয়াতুল কুরসি জানাতে কি করবি? এই আয়াতুল কুরসির ক্ষমতা বেশি না কুকুরের ক্ষমতা বেশি? হ্যাঁ, তাই মুখই বলে যেটা কাজে করে না কেন? বহু লোক কুকুর পোষে বাড়ি তৈরি দেওয়ার জন্য, যে বড় বাড়ি টাকা পয়সা আছে, এই বড় কুকুর কিনলে 30,000 টাকা দেয়। আরে 5 টাকাতে একটা নুরানি কায়দা কিনলি আয়, ওতে আতার কুরসি মুখস্থ করলে শো।
এই রকম আয়াতুল কুরসি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এইটা একবার পড়বে, এইটা একবার পড়বে, এইটা একবার পড়বে। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পরে 5 বার পড়বে, মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। তুমি নামাজি বড় মস্তানি দাও, বিশাল নামাজ পড়ো, এলাকায় জ্ঞান আছে, তুমি আয়াতুল কুরসি জানো না, তুমি নামাজি সবরা করো, দোয়া কোনো জানো না, তোমার নামাজ তোমার দোজখে নিয়ে যাবে, কারোর বাপ ঠেকাতে পারবে না। ভণ্ড সব দিকে জ্ঞান আছে, দোয়া কোনো বলতে বলছি আল্লাহ মানে তাইনুকা ফিরুকা মিনুকা তাওয়াক্কাল আলাইকা নুসনি খায়র মুলহিক। কি গো হয়েছে আগো কোন কি নামাজ পড়ো তুমি, কি পড়ে নামাজ পড়ো? এই জন্য নামাজি যারা বাব্বর, বিশাল টাকা আছে, অনেক বড় বড় জামা, এক ঝোড়া দাড়ি, মাথায় বিরাট টুপি, বলছি কাকা জুমার নামাজটা পড়াও তো। হ্যাঁ পারো না। এশার নামাজ পড়া, হ্যাঁ তার বড় জামা না, টাকা আছে কিনেছি। এই জন্য রাসূলুল্লাহ বলেছে ফরজ হুকুম যখন মুসলমান তরফ করবে এ সারা জীবন অপমান হবে। আল্লাহর কসম, দিন শিক্ষা করা, ইলম শিক্ষা করা আমার আল্লাহ প্রত্যেকটা মেয়ে ছেলে বেটা ছেলের উপরে, প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা মুসলমান তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান বেটা ছেলে মেয়ে ছেলের উপরে আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। তাই ইবলিস এত ইবাদত করেছিল, এত নামাজ পড়েছিল, এত আল্লাহর সেজদা দিয়েছিল, আল্লাহ খুশি হয়ে তার মুআল্লিমুল মালায়েকা বানিয়েছিল। একটুখানি আল্লাহর একটা হুকুমের খেলাফ করেছে, আল্লাহ নিজে বলল আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই বেঈমান, তুই কাফের হয়ে গেছিস, বেরিয়ে যা, তোর কোনো ইবাদতের দাম নেই, তোর ডিগ্রির দাম নেই, সব আমি তোর শেষ করে দিলাম, শুধু আমার হুকুমের খেলাফ করেছিস বলে। আজকের নিজের ছেলেদের দেখা গেল ইংলিশ মিডিয়ামে দিল, অঙ্ক করার জন্য 5000, ইংলিশ করার জন্য 3000, হিন্দি করার জন্য 4000, হোস্টেলে ভর্তি করে 8000। আর মাদ্রাসার ইমাম, মসজিদের ইমাম সাহেব বাংলা আরবি পড়াবে, তার দেয় না 500, তার দেয় না 1000। মুসলমান যখন কোরআনকে ঘৃণা করবে এদের তখন অকাল মৃত্যু হবে, এদের উপরে গজব আসবে, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। একটা নজির, জ্বলন্ত নজির, আল্লাহর কসম, কোরআন যেখানে সম্মান সেখানে। একটা প্লাস্টিকের কাগজ যাতে পেশাব করে দেন, থুতু ফেলে দেন, যাতে পা দিয়ে ডলে দেন, ওই কাগজটা গুড়িয়ে নিয়ে যদি সকালবেলা গলাই প্লাস্টিক গালাই কারখানায় যান, সেখানে গিয়ে যদি ওইটা রেল কাট করে নেন আর মুসলমানদের বলে এইবারে পা তুলে দে মারা, আমার তো মনে হয় কোনো মুসলমান আর পা দেবে না। কারণ ও আগে প্লাস্টিক ছিল, এখন রেল কাট হয়েছে, কোরআনের সহ বদলিয়েছে, ওতে আর পা দেওয়া যাবে না, বরং চুমা দেব এমন একটা জায়গা যাবে বলে সিদ্ধান্ত করেছে, এর আর পা দেওয়া যাবে না। কলিজার টুকরা ভাইরা আমার, এই যে রুমালটা, এই রুমালটা আমি মাঝে মাঝে পায়ে তলায় দিয়ে পা মুছি, কিন্তু এর যদি কাল সকালবেলা এখানে দড়ি বেঁধে এদিকে সেলাই করে কোরআনের জুজদান করি, কোরআন থেকে খুলে কারো যদি বলে ওই হাইটু পা মস, এতে আর পা দেবে না, কারণ এর সম্মান বেড়ে গেছে, কোরআনের সহ বদলিয়েছে। মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। কেন? আল্লাহর কসম, পৃথিবীর প্রথম, পৃথিবীর জমিনে কোরআন মক্কায় এসেছে বলে, তাই মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়বে 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব হবে। মদিনায় হবে না, ফিলিস্তিনের মসজিদে লাকসায় হবে না, পৃথিবীর এমন কোন জায়গা নাই সেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত হয়। কোরআন নাজিল হলো মক্কায়, কোরআন পৃথিবীর 1 নাম্বার, কোরআন নাজিল হলো নবীর উপরে, নবী পৃথিবীর 1 নাম্বার, কোরআন নিয়ে আসলো জিবরিল, জিবরিল 7 আসমান জমিনের 1 নাম্বার, কোরআন নাজিল হলো রাতের বেলা, রাত পৃথিবীর 1 নাম্বার। আল্লাহ নিজে বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাতের এত পাওয়ার, এই রাতে ইবাদত করবে 83 বছর 4 মাস বেঁচে থেকে ইবাদত করলে যে সওয়াব, ওই রাতে ইবাদত করলে সেই সওয়াব তার নামায় আমলে লেখা হবে। তাহলে রাত পৃথিবীর 1 নাম্বার হলো কেন? রাত কোরআন পেয়েছে বলে। এদিকে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিল কোরআন, রমজান মাস পৃথিবীর 1 নাম্বার কেন? রমজান
রমজান মাসে কোরআন নাজিল হলো বলে এখন কোরআন যাচ্ছে যেখানে সম্মান বাড়ছে সেখানে, জোরে বলুন। এরপরে হাফেজ সাহেব, মাওলানা সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, সুফি সাহেব যারা কোরআন জানে তাদের ডেকে লোক দোয়া করাচ্ছে, টাকা দিচ্ছে, গোশ, মাছ, ডাল, ডিম, দুধ। এবারে ইমাম সাহেবের প্রত্যেক বাড়ি বাড়ি খাওয়া হচ্ছে, গোশ ছাড়া ভাত নেই, ডিম ছাড়া ভাত নেই, ডাল ছাড়া ভাত নেই। বিয়ে পাশ করে প্যাপু 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 করে ঘুরছে, কোনো জায়গায় কিছু হয় না, কেউ দাওয়াত দিয়ে খাওয়ায় না। ওই বিয়ে পাশের সঙ্গে সঙ্গে যদি একটুখানি কোরআন শরীফ ভিতরে থাকতো, বলতো মাস্টার দাওয়াত দে, আব্দুল বাবার দাওয়াত দে, বলতো কোরআন শরীফ পড়তে, বল বিরাট পড়তে পারে দাওয়াত দে। সারা জীবন দাওয়াত খেত, এছাড়া মসজিদে মুয়াজ্জিনি করতে পারতো, মাঝে মাঝে মসজিদে ইমাম চলে গেলে নামাজ পড়াতে পারতো। এই জন্য রাসূলুল্লাহ বলেন, তোমার ছেলে তুমি টিউশনি দাও, বাংলা, ইংলিশ, অঙ্ক, হিন্দি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। 24 ঘন্টার ভিতরে একটা মিনিট কি আরবি পড়াতে পারো না? তোমরা তো কোরআনকে ঘৃণা করো কেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। 24 ঘন্টার ভিতরে একটা মিনিট বাংলা আপনার কিনা আরবি পড়াও, আর অঙ্ক, হিন্দি, ইংলিশ সব পড়াও ঘন্টার পর ঘন্টা। মুসলমান এত কোরআনকে ঘৃণা করে, অন্য শিক্ষা সব শিক্ষা শেখাচ্ছে, আরবি শিক্ষার জন্য টিউশনি দেয় না। তাই আজকের তার বেটা অপমান, বাপ অপমান, সারা পৃথিবী যতদিন থাকবে সব জায়গায় অপমান হবে, কোরআন জানে না বলে। মদিনার মসজিদে গিয়েছে হজ করতে, হজ করতে গিয়ে বাঙালিরা, রহিম আমি এমন একটা কাজ করব পৃথিবীর কোন নবী যেটা পারে না, আমি আল্লাহ তার গুনাহ খাতা মাফ করব। সুবহানাল্লাহ বলে। তাহলে ভালোবাসতে বলেছে আল্লাহ, এবার রসুল বললে তাহলে আল্লাহ যেহেতু বলেছে ভালোবাসতে, আর আমি যে কথাগুলো বলছি এই দুটো মিডিয়া যে এসছে, বিখ্যাত মিডিয়া, এদের লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার আছে, লক্ষ লক্ষ। তো এরাই ছেড়ে দেবে, কালকে সারা পৃথিবী যাবে, পুরো পৃথিবী না ভারতে থাকবে, এ ছাড়লি কোথায় যাবে? আরবে যাবে, দুবাই যাবে, জেদ্দায় যাবে, ঢাকা, বাংলাদেশ, চট্টগ্রাম, যশোর, খুলনা, বরিশাল, পাবনা সব জায়গায় যাবে। আর আমাদের বাসন্তী থানা দু চার জায়গা হয়তো বাকি থাকবে নাকি? তাহলে এই যে কথা বলছি মানে পুরো পৃথিবীর সামনে কথা বলছি, এর হুঁশ রাখবে। হ্যাঁ, আমরা ৬টা লোক বসে কি বলে পুরো পৃথিবীর সামনে ওয়াজ করতে হচ্ছে, পুরো পৃথিবীর সামনে এই কথা বল। তাহলে আল্লাহ রসুল বললেন, তোমার মা, তোমার বাপ, তোমার 14 পুরুষ, ওয়ান্নাসি আজমাইন, পৃথিবী যত প্রেম আছে সবচেয়ে বেশি আমার সঙ্গে প্রেম করতে হবে। এখন যার সঙ্গে প্রেম করব তার জীবনী যদি ভালো হয় প্রেম করতে ভালো লাগবে, জীবনী যদি খারাপ হয় প্রেম করার ইচ্ছা হবে না। মাইক ম্যান তুমি একটু ভাষাও না হালকা গো, বুঝতে পারছেন না? তো যেটা বললাম, একজন রং নাম্বারে একটা মেয়ের সঙ্গে প্রেম করেছে 3 দিন। আমি প্রেমের হাদিস বলেছি, কোরআন বলেছি। কোরআন হলো লা ইউমিনু আহাদুকুম, হাদিস হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। কোরআন হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তাহলে এতে গল্প না, কিছু না, একদিকে আল্লাহর কোরআন, অপরদিকে রাসূলুল্লাহর হাদিস। এবারে একটা তথ্য দিচ্ছি।